একটি গ্রামে 23 বছর বয়সী রাহুল নামের একটি যুবক বাস করত। ছেলেটির চোখে স্বপ্ন ছিল অনেক, কিন্তু জীবনে কোনো লক্ষ্য ছিল না। সারাদিন শুধু মোবাইল চালানো, ঘুমানো আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোতেই তার দিন কেটে যেত। তার বাবা মা তাকে বারবার বলতো, রাহুল, কিছু একটা কর, অলসতা বাদ দিয়ে একটি লক্ষ্য নির্ধারণ কর। কিন্তু রাহুল হাসতো আর বলতো, আরে বাবা, আরে মা, সময় তো আছে, ঠিক পরে করে নিব। একদিন একটি গাছের নিচে বসে রাহুল ঘুমিয়ে পড়ে এবং সেইখান দিয়ে একটি বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছিল। বৃদ্ধ লোকটি রাহুলকে দেখে তার কাছে আসে এবং তাকে ডাক দিয়ে বলে, বাবা, এখানে তুমি কি করছো? রাহুল বলে, চাচা, আমি এখানে এমনি বিশ্রাম করছি, কোনো কিছু ভালো লাগছিল না এবং কোনো কিছু করতে ইচ্ছে করছিল না দেখে এমনি সময় পার করছিলাম। তখন সে বৃদ্ধ লোকটি রাহুল সম্পর্কে সব জেনে যায় এবং বুঝে যায় রাহুল আসলে অলস প্রকৃতির যুবক। তখন বৃদ্ধ লোকটি বললেন, বেটা, বছরের পর বছর যদি তুমি অলস থাকো এবং ভাবো সময় তো আছেই, পরে করে নিব, তাহলে দেখবে সময় তোমাকে একদিন ঠিকই ছেড়ে চলে যাবে, তখন আর কিছুই করা থাকবে না। রাহুল হেসে বলল, এত ভয় পাওয়ার কি আছে, আমি যখন চাইব তখন থেকে শুরু করব। বৃদ্ধ লোকটি চুপচাপ একটি বীজ রাহুলকে দিলেন এবং বললেন, বেটা, এটাকে তুমি নিয়ে যাও আর রোজ একটু একটু করে পানি দাও, দেখো কি হয়। প্রথম কিছুদিন রাহুল নিয়মিত পানি দিল, সঠিক পরিচর্যাও করল, কিন্তু ধীরে ধীরে তার আগ্রহ কমে গেল। সে ভাবল, আরও কিছুদিন পর দিলেও তো হবে। এভাবে সে একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস ফেলে রাখল। একদিন হঠাৎ করে রাহুলের সেই বৃষ্টির কথা মনে পড়ল এবং সে দৌড়ে গিয়ে দেখে বৃষ্টি শুকিয়ে গেছে আর চারা বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। তারপর কিছুদিন পর সেই বৃদ্ধ লোকটির সাথে আবার রাহুলের দেখা হয় এবং রাহুল সমস্ত ঘটনা খুলে বলে। তখন রাহুলের কথা শুনে সেই বৃদ্ধ লোকটি বললেন, এটাই তোমার জীবনের প্রতিচ্ছবি। সময় মতো চেষ্টা না করলে তোমার সম্ভাবনাও এই শুকনো বীজের মতো মরে যাবে। এই কথাগুলো শুনে রাহুলের মনে যেন ঝড় বয়ে গেল। সে বুঝতে পারল অলসতার মায়াজালে সে নিজেই নিজেকে আটকে রেখেছে। সে মন চাইলেই কিছু করতে পারছে না, সে কোনোভাবেই বহমান সময়কে আটকে রাখতে পারছে না। তারপর যখন রাহুল এই সমস্ত কিছু অনুভব করতে পারল, সেদিন থেকে সে প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে লাগলো এবং কয়েক বছর পর সে তার অলসতাকে বিদায় দিয়ে নিজেই নিজের একটা ব্যবসা দাঁড় করে সফল হয়ে উঠল। সো বন্ধুরা, অলসতা আমাদের স্বপ্ন নষ্ট করে দেয়, আমাদের জীবনের সম্ভাবনাগুলোকে শেষ করে দেয়। অলসতা আমাদের শুধু কমফোর্ট জোনে আটকে রাখে না, বরং আমাদের জীবন ধ্বংস করে দেয়। তাই সবাই আজও প্রতিজ্ঞা করুন আর নিজের অলসতাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনিও একজন পরিশ্রমী মানুষ হয়ে সফলতার পরম শিখরে পৌঁছাতে পারবেন। এখন বলুন, আপনি কি আজ থেকে শুরু করবেন নাকি পরে আবার এই একই ভুল করবেন? সিদ্ধান্ত আপনার। তো দোস্ত, যদি গল্পটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং নিজের লক্ষ্যের দিকে আগে বাড়ুন। ধন্যবাদ।